প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা সপ্তম অধ্যায় নারী এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা সপ্তম অধ্যায় নারী কর্ম অনুশীলন খ। গত ক্লাসে আমি কর্ম অনুশীলন ক এর সমাধান করে দিয়েছি। আজকে তোমাদের খ এর সমাধান দেব। নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য তোমরা সহপাঠীর মধ্যে একটি গবেষণা চালাতে পারো। এর জন্য শিক্ষকের সহযোগিতায় প্রথমে প্রশ্নমালা তৈরি করতে হবে। যেমন, সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? উত্তর হতে পারে নারী, পুরুষ অথবা উভয়। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য আমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা করি। এর জন্য প্রথমে প্রশ্নমালা তৈরি করি, এরপর সাক্ষাৎকার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করি। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য নিম্নে উপস্থাপন করা হল। 1. সামাজিক ভেদাভেদ। সমাজে এখনো নারীকে প্রধান গৃহস্থলী কাজের জন্য উপযুক্ত ও পুরুষকে উপার্জনরূপী রূপে দেখা যায়। শিশুকাল থেকেই মেয়ে এবং ছেলেকে আলাদা করে লালন পালন করা হয়। তাড়াতাড়ি বিয়ে দেওয়া, পণ প্রথা এবং বিয়েকে নারীর জীবনে সফলতা হিসেবে দেখার প্রবণতা আজও প্রচলিত। 2. অর্থনৈতিক ভেদাভেদ। একই কাজের জন্য নারীরা অনেক সময় পুরুষের চেয়ে কম বেতন পান। উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে নারীদের অনেক সময় পিছিয়ে রাখা হয়। গৃহকর্ম, সন্তান পালন, বৃদ্ধ পরিচর্যা এইসব কাজে নারীরা নিঃস্বার্থে করেন, কিন্তু এর শ্রম অর্থনৈতিকভাবে স্বীকৃত নয়। 3. শিক্ষা ও সাংস্কৃতিক ভেদাভেদ। অনেক জায়গায় এখনো মেয়েদের শিক্ষা কম গুরুত্ব পায়। তাদের জন্য শিক্ষা নয়, বিবাহই যেন গন্তব্য। সিনেমা, নাটক, বিজ্ঞাপন এসবের মাধ্যমে নারীকে বস্তু হিসেবে উপস্থাপন করা হয়, যার মাধ্যমে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমাজে দৃঢ় হয়। 4. আইনি ও নৈতিক ভেদাভেদ। অনেক দেশে এবং সমাজে নারী নির্যাতন, যৌন হয়রানি, সহিংসতার শিকার হলেও বিচার পেতে কঠিন হয়। আইনি সহায়তা অনেক সময় পুরুষকেন্দ্রিক। সমাজে নারীর চরিত্র, পোশাক, আচরণ নিয়ে কড়া নজর রাখা হয়। 5. ধর্মীয় ও সংস্কার। অনেক ধর্মীয় ব্যাখ্যায় নারীর ভূমিকা গৃহকেন্দ্রিক হিসেবে দেখানো হয়েছে, যদিও ধর্ম নিজে বৈষম্য সমর্থন করে না, কিন্তু ধর্মীয় নেতাদের ব্যাখ্যার মাধ্যমে অনেক সময় নারীকে পিছিয়ে রাখা হয়। উপসংহার: নারী পুরুষের এই ভেদাভেদ কোনো প্রাকৃতিক নিয়ম নয়, এটি একটি দীর্ঘদিনের গড়ে ওঠা সামাজিক নির্মাণ। বাস্তবে নারী ও পুরুষ উভয়ই সমান চিন্তা, সৃষ্টি ও নেতৃত্বে সক্ষম। নারী পুরুষের এই ভেদাভেদ দূরীকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব।